আজকে কোনো কিছু রান্না করতে ভালো লাগছে না, তাই ঝটপট এই ডিম ভুনাটা আমি করে ফেলি। ভাত খাওয়ার জন্য তো কিছু একটা লাগবে, না খেয়ে তো আর থাকা যাবে না। অল্প সময়ে এই ডিম ভুনাটা করা যায়। এই ডিম ভুনাটা কীভাবে করেছি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারে সিদ্ধ করব। একটা ডিম হলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম সিটি 2-3টা দিলেই ডিম সিদ্ধ হয়ে যায়। ডিমগুলো ছিলে নিয়েছি, আবার ধুয়েও নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়ে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ ডিমগুলো যেন লেগে না যায় ভাজতে গেলে। কারণ এই কড়াইতে আমি অনেক কিছু করি, রান্না বান্না ভাজি সব কিছু। ডিমগুলো লেগে গেলে হয়তো ভেঙে যেতে পারে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে। এটা একটা টিপস, তাড়াতাড়ি পেঁয়াজ নরম করতে গেলে সামান্য একটু হলুদ দিয়ে দিবেন। বেশি ভেজে নিব না, তাই পানিটা দিয়ে দিব। পেঁয়াজগুলো একদম গালিয়েও নিব না, আস্তে আস্তে থাকবে। এখানে আবার একটু হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, রসুন বাটা আর একটু জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। অর্ধেক কষানো হয়ে গেলে আমি কিছু টমেটো অ্যাড করব। টমেটোটা একদমই স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। টমেটো আর মশলা ভালোভাবে কষিয়ে নিব। রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ মশলাগুলো ভালোভাবে কষালেই হলো। প্রায় কষানো হয়ে গেছে। এখন পরিমিত ঝোল দিয়ে দিব আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়েছি। কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিব লাস্ট ফিনিশিংয়ে। সাথে করেছি চাল কুমড়ার বড়া। আমাদের এই আজকে সিম্পল খাবার ছিল, আর খেতে কিন্তু বেশ হয়েছিল। চাল কুমড়ার বড়া একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।